আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অরবিট স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগের ক্লাসে আমরা শিখেছি এক্সেলে কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ম্যাক্সিমাম, মিনিমাম ইত্যাদি করা যায়। আজকে আমরা শিখব এক্সেলে কিভাবে লার্জ, স্মল, এভারেজ, কাউন্ট এসব করা যায়। তো দেরি না করে আমাদের ক্লাসটি শুরু করা যাক। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এক্সেলে কিভাবে লার্জ, স্মল, এভারেজ, কাউন্ট এসব বের করা যায় তা শিখতে পারবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটা বের করব সেটা হচ্ছে লার্জ। লার্জ হলো কি, এই যে বাংলা, ইংলিশ, ম্যাথ, সিভিক্স, সায়েন্স, এই যে 5টা সাবজেক্ট আছে, এই 5টা সাবজেক্টের মধ্যে যে 17 নম্বর রোটা আছে, এই ঘরের 17 নম্বর রোয়ের যে ঘরটা আছে সেখানে এই 5টা সাবজেক্টের মধ্যে সব থেকে বড় যে সংখ্যা, বড় যে মানটা আছে সেটা আমরা বের করার জন্য কি ইউজ করব? লার্জ। তো দেখি আমরা লার্জ কি করে করবো। তার জন্য প্রথমে দিব ইকুয়াল দিয়ে লিখব লার্জ। লার্জ লিখলাম। এবার প্রথম ঘর থেকে শেষ ঘর, মানে বাংলা থেকে সায়েন্সের ঘর পর্যন্ত মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা পুরো সেলটারে সিলেক্ট করে নিলাম। তারপরে কমা দিয়ে একটা নাম্বার দিতে হবে, যেমন আমরা দিলাম 1। তারপরে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার। দেখুন আমাদের কিন্তু এই বাংলা, ইংলিশ, ম্যাথ, সিভিক্স, সায়েন্স যে 5টা সাবজেক্ট আছে এই 17 নাম্বার রোয়ের মধ্যে, সেই 5টা সাবজেক্টের যে সংখ্যাগুলো আছে তার মধ্যে সব থেকে বড় সংখ্যা হলো 90, আর সেটা আমরা এই লার্জের মাধ্যমে বের করে দেখিয়েছি। তারপরে পরের এই 18 নম্বর সেলটারে বের করে দেখবো যে এর মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা। তার জন্য ইকুয়াল দিয়ে লার্জ ব্র্যাকেট, তারপর আবার মাউসের রাইট বাটন ক্লিক করে বাংলা থেকে সায়েন্স পর্যন্ত সবকটা সিলেক্ট করে নেব। তারপর দেব কমা, কমা, তারপর হচ্ছে একটা সংখ্যা, ব্র্যাকেট ক্লোজ। দেখুন আমাদের 18 নম্বর রোয়ের মধ্যে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 80, সেটা আমরা এই সূত্র ব্যবহার করে, লার্জের যে সূত্রটা সেটা ব্যবহার করে বের করে দেখিয়েছি। তো আমরা তো একটা একটা করে এখন বের করতে পারবো, কারণ অনেকগুলো সংখ্যা আছে, কিন্তু যখন অনেকগুলো সংখ্যা থাকবে তখন আমরা তো একটা একটা করে সবগুলো লার্জ মান বের করতে হবে। তখন আমরা কি করব, এই প্রথম যে মানটা আমরা বের করেছি সেটা এই কোণায় ধরে নিচের দিকে টান দিলেই সব কটার লার্জের মান বেরিয়ে আসবে। তো দেখলেন কিভাবে সহজে লার্জ বের করা যায়। এরপর আমরা দেখব যে এই এক্সেলে স্মল মানে সব থেকে ছোট সংখ্যাটা বের কিভাবে করে। তার জন্য দিব ইকুয়াল দিয়ে লিখবো স্মল ব্র্যাকেট, আবার সেম বাংলা থেকে সায়েন্স পর্যন্ত সম্পূর্ণটা সিলেক্ট করে নেব, কমা দিয়ে নাম্বার, ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার। দেখুন আমাদের কিন্তু সব থেকে ছোট যে মানটা এই 6, এই মানটা আমরা বের করেছি এই স্মলের সূত্র দিয়ে। তারপর কোণা ধারে টান দিলেই চলে আসবে সবকটা। তো আমরা এখন এভারেজের মানটা বের করব, মানে এই বাংলা থেকে সায়েন্স পর্যন্ত 5টা সাবজেক্টের মধ্যে যে গড় মানটা সেটা আমরা বের করব এভারেজের মাধ্যমে। তো এভারেজ কি করে করে সেটা আমরা দেখে নিই। প্রথমেই দেব ইকুয়াল, লিখব এভারেজ দিয়ে প্রথম ব্র্যাকেট, তারপর এই সম্পূর্ণ মানটা আমরা সিলেক্ট করলাম যেটুকু আমরা গড় মান বের করব। তাহলে বাংলা থেকে সায়েন্স পর্যন্ত সবটাই মাউসের রাইট বাটন দিয়ে সিলেক্ট করে নিলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার। দেখুন আমাদের কিন্তু
এই 17 নম্বর যে রোটা আছে তার হচ্ছে এই 5টা সাবজেক্টের গড় মান আমরা পেয়ে গেলাম। তারপর এই কোণা ধরে টান দিব, আগের মতো দেখুন এই সবগুলা গড় মান কিন্তু বেড়ে গেছে, আমাদের কিন্তু একটা একটা করে করা লাগে নাই। তারপর আমরা বের করব কাউন্ট। কাউন্ট হচ্ছে এখানে কতগুলো সেলে লেখা আছে সেটা বের করার জন্য আমরা ব্যবহার করব কাউন্ট। তো প্রথমে দিব ইকুয়াল, তারপর লিখব কাউন্ট। কাউন্ট লিখে প্রথম ব্র্যাকেট দিয়ে আমরা সিলেক্ট করে নিলাম বাংলা থেকে সায়েন্স পর্যন্ত, ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার। দেখুন এখানে কিন্তু 5টা সাবজেক্ট মান দেওয়া আছে। দেখুন বাংলাতে দেওয়া আছে, ইংলিশেও, ম্যাথে, সিবিসে আর সায়েন্সে 5টা সাবজেক্টের মানে কিন্তু ঘরের কিন্তু মান দেওয়া আছে, যার কারণে 5টা উঠেছে। তো এবার আমরা এটা ধরে টান দিব। দেখুন এগুলো কিন্তু কতগুলো ঘরে লেখা আছে সেটা বেড়ে গেছে। দেখুন এখানে 4 কেন এসেছে, কারণ এখানে 5টা ঘরের মধ্যে একটা সেল দেখতে পাচ্ছি আমরা ফাঁকা, যার কারণে এখানে শুধু 4টা সেল কাউন্ট হয়েছে, যার কারণে এটা 4টা সেল দেখাইতেছে। ঠিক আছে, তো আশা করি আপনারা সবাই বুঝেছেন যে এক্সেলে কিভাবে লার্জ, স্মল, এভারেজ কাউন্ট করা যায়। আশা করি সবাই এখন থেকে পারবেন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ক্লাসে।